Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের টপিক হচ্ছে ভোকাবুলারি। তো ভোকাবুলারি কথার অর্থ তোমরা কম বেশি সকলেই জানো। তো এটি হচ্ছে শব্দ ভাণ্ডার। তো আমি আজকে কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, যেখানে বেঙ্গলি টু ইংলিশ রয়েছে এবং এটা হচ্ছে পার্ট 3। তো আমি অলরেডি ভোকাবুলারি অ্যান্টোনিম এবং সিনোনিম রিলেটেড আরও কিছু ভিডিও প্রোভাইড করেছি, তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তো চলো মেন টপিকে চলে যাচ্ছি। আজকে কি বিষয়ে আলোচনা করব? ভোকাবুলারি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 40 অ্যাডজেক্টিভস টু ডিফাইন পারসনস। তো 40টা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, যেগুলো কোনো ব্যক্তিকে বা ব্যক্তিত্বকে বোঝাতে সাহায্য করে। আমরা আমাদের চারিপাশে অনেক রকমের মানুষ দেখতে পাই এবং তাদের এক একজনের নেচার এক এক রকম হয়। তো সেইগুলো সম্পর্কে আজকে মোটামুটি 40টি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো শুরু করছি একদম প্রথম থেকে। তোমরা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো দেখে নাও। তো ফার্স্টে যেটা রয়েছে বিশ্বস্ত। আজকাল বিশ্বস্ত লোকজন পাওয়া খুব মুশকিল ব্যাপার। তো এই যে বিশ্বস্ত কথাটি রয়েছে, এর ইংলিশ ওয়ার্ড কি? ফেইথফুল। ফেইথফুল। ওকে, নেক্সট। তারপরে দেখো অলস। অলস। তো অলসকে আমরা কি বলবো? লেজি। লেজি। পেটুক। পেটুক। তো সকলেই খাবার দাবার সকলের সমান হয় না। তো কিছু কিছু আমাদের আশেপাশে লোকজন থাকেন যারা একটু খেতে ভালোবাসেন বা ভোজন রসিক যাকে বলা হয়। তো তাদেরকে আমরা কি বলি? পেটুক, তাই তো? আচ্ছা, তো পেটুককে বলা হয় গ্লুটন আর গরম্যান্ট। গরম্যান্ট। ওকে, তাহলে গ্লুটন অথবা গরম্যান্ট। তো বলে রাখি, এখানে দেখো আমি একটা বা দুটো করে তোমাদের ইংলিশ যে ওয়ার্ডগুলো দিয়েছি। তো এছাড়াও কিন্তু এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো কিন্তু একইভাবে এই সমস্ত ওয়ার্ডের ইংলিশ হিসেবে ব্যবহার করা যায়। ওকে, তো আমি যেহেতু তোমাদের একসঙ্গে অনেকগুলো ওয়ার্ড দিয়ে তোমাদেরকে ব্যাপারটা একটু জটিল করতে চাই না, সেই জন্য আমি সিম্পল ওয়েতে যেগুলো পরিচিত কিছু ওয়ার্ড রয়েছে সেইগুলো দিয়ে আমি চেষ্টা করেছি এটা বানানোর। আচ্ছা, তারপরে দেখো নেক্সট দেখো 4 নম্বরে কী রয়েছে? মিথ্যেবাদী। মিথ্যেবাদী, এটা হচ্ছে লায়ার। 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 নেক্সট এটা রয়েছে অহংকারী। অহংকারী। তো অহংকারীকে আমরা কি বলবো? প্রাউড, তাই তো? প্রাউড। আমরা এই প্রাউড কথাটিকে আমরা কার সঙ্গে বলি বলো তো? পিকক, তাই তো? অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক। আচ্ছা, তো সেটা হচ্ছে সিমিলি। আরেকটা আমরা কী বলি? বোস্টফুল। ওকে, বোস্টফুল এটাও বলি, যেটা হচ্ছে অহংকারী যারা তাদেরকে বলে থাকি, যারা বা আত্মজাহেরকারী, নিজেকে নিয়ে অনেক কিছু গর্ব করে বলে, সেটাকে আমরা বলি বোস্টফুল বা দাম্ভিক ব্যক্তি। ওকে, তাহলে প্রাউড অথবা বোস্টফুল। নেক্সট যেটা রয়েছে কৌতূহলী। কৌতূহলী, অনেক মানুষের থাকে না যে নিজের ব্যাপারগুলো দেখে না, তারা কিন্তু অন্যের ব্যাপারে কার কি লাইফে কি হলো, কি আসলো, কি গেল, সেইগুলো নিয়ে তারা খুব কৌতূহল দেখায়। তো সেই সমস্ত ব্যক্তিত্বকে বলা হয় কৌতূহলী। তাদের আমরা ইংলিশে কী বলবো? কিউরিয়াস। কিউরিয়াস। শুধুমাত্র যে অন্যের ব্যাপারে জানতে চায় তা নয়, এটা বললে পার্শিয়ালিটি করা হবে, সেটা নয়। অনেকে আছে, অনেক ছাত্রছাত্রীরাও রয়েছে যারা নতুন কিছু জানতে চায়, নতুন কিছু জানার জন্য তাদের আগ্রহ থাকে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরও কিন্তু বলা যেতে পারে কৌতূহলী। ওকে, আচ্ছা, তো কৌতূহলী হচ্ছে কিউরিয়াস। কিউরিয়াস। এর আরেকটা যেটা সিনোনিম যেটা রয়েছে দেখো, ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ, এটা হচ্ছে কৌতূহলী। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ঠগবাজ। ঠগবাজ, তাহলে যে কথা দিয়েও কথা রাখে না, ঠকিয়ে দেয় বা ঠকিয়ে নেয়, সে তাকে আমরা কি বলবো? ঠগবাজ। তাকে আমরা ইংলিশে বলবো চিটার। চিটার, এই ওয়ার্ডটা আমাদের কাছে পরিচিত খুব একটা ওয়ার্ড, চিটার, তাই তো? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে খুঁতখুঁতে। খুঁতখুঁতে, যে অল্প কিছুতে যার মন ভয় না, সে সব ব্যাপারে কিছু খুঁতখুঁত করতেই থাকে, তাকে আমরা বলবো খুঁতখুঁতে। ইংলিশে বলবো ফাস্টিডিয়াস। কি বলবো? ফাস্টিডিয়াস। নেক্সট দেখো হিংসুটে। হিংসুটে, যে অন্যের ভালো দেখতে পারে না, সে হচ্ছে জেলাস। জেলাস। নেক্সট দেখো রাগী, এটা হচ্ছে অ্যাংরি।
আচ্ছা, মিশুকে। মিশুকে অর্থাৎ যে সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে তাকে আমরা বলবো মিশুকে। তাকে আমরা কি বলবো? ফ্রেন্ডলি। কি বলবো? ফ্রেন্ডলি। আবার জেনিয়াল এটাও বলা যায়, জেনিয়াল এটাও বলা যায়। স্বার্থপর, সেলফিশ আর ইগোয়েস্টিক। ইগোয়েস্টিক তাহলে কি? স্বার্থপর, সেলফিশ এটা আমরা বলে থাকি, আর ইগোয়েস্টিক অর্থাৎ যে নিজেরটুকুই নিজে ভাবে আর অন্যেরটা ভাবে না। ওকে, সে হচ্ছে স্বার্থপর। আবারও বলছি, শুধুমাত্র যে এই ওয়ার্ডগুলোই ব্যবহার করা যাবে, এর বাইরে কোনো ওয়ার্ড হয় না এমনটাও নয়। এই যে সমস্ত ওয়ার্ড আমি ব্যবহার করছি এইগুলোর সিনোনিমগুলোকেও কিন্তু একইভাবে ব্যবহার করা যেতে পারে, এবং সেটা বাক্যের উপর নির্ভর করছে কী মানে, কী অর্থ বোঝাচ্ছে তার উপর। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো যেটা রয়েছে বুদ্ধিমান। বুদ্ধিমান তাহলে কি? ইন্টেলিজেন্ট। বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট এইভাবে কেটে কেটে পড়বে, দেখবে উচ্চারণ ঠিক হবে। ইন্টেলিজেন্ট। আচ্ছা, নেক্সট দেখো উদার। উদার অর্থাৎ দেখো সেটাকে উদার যারা, যে সমস্ত মনের ব্যক্তি হয়, যে যাদের মন অন্যের জন্য সদা ব্যস্ত, অন্যের ভালো চায়, অন্যের হিত চায়, তো সেটা হচ্ছে তারা হচ্ছেন উদার। তো তাকে আমরা বলবো জেনারাস। জেনারাস। কর্কশ এটা হচ্ছে মেজাজের ক্ষেত্রে কর্কশ। অনেকের গলা কর্কশ হয়। আচ্ছা, এখানে মেজাজের ক্ষেত্রে যে কর্কশ সেটাকে আমরা বলবো ক্র্যাবি। কি বলবো? ক্র্যাবি। ক্র্যাবি। নেক্সট যেটা রয়েছে দেখো আধ পাগলা। আধ পাগলা অর্থাৎ যে ভালো আবার অনেক সময় যার মাথায় কাজ করে না, অর্থাৎ যে পাগলাটে স্বভাব যার রয়েছে, তো তাকে আমরা কী বলবো? ক্র্যাক ব্রেন্ড। ক্র্যাক ব্রেন্ড, এই ভালো এই খারাপ। তো এরকম মানে যার মেন্টালিটি থাকে বা মেন্টাল অবস্থা যাদের থাকে, যে সমস্ত মানুষজনদের, তাদের আমরা বলি আধ পাগলা বা আধ পাগল। আচ্ছা, তো আধ পাগল এইটাকে আমরা কি বলবো? ক্র্যাক ব্রেন্ড। ক্র্যাক ব্রেন্ড। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে খামখেয়ালি। খামখেয়ালি এখানে মুডি তোমরা বলতে পারো, আমি যেখানে এটা ক্র্যাঙ্কি লিখেছি, ক্র্যাঙ্কি, তোমরা এখানে মুডিটাকেও ব্যবহার করতে পারো, MWDY, অর্থাৎ যার মুডের কোনো ঠিক নেই, এই ভালো আছে, পরক্ষণে দেখা গেল সে রেগে রেগে আছে, আবার তারপরে কিছুক্ষণ পরে দেখা গেলো সে হাসছে বা নিজের থেকে কথা বলছে। তো এই সমস্ত মানুষজনকে খামখেয়ালি বলা যেতে পারে। তো তাদের আমরা কী বলবো? মুডি বলতে পারি বা ক্র্যাঙ্কি এটাও বলতে পারি। আচ্ছা, নেক্সট দেখো করুণাময়ী বা করুণাময়। মেয়েদেরকে করুণাময়ী আর ছেলেদেরকে করুণাময়ী। আচ্ছা, তো দেখো এটাকে আমরা কি বলবো? মার্সিফুল। মার্সিফুল। আরেকটা আমাদের চিরপরিচিত শব্দ, সেটা হচ্ছে কাইন্ড, তাই তো? মার্সিফুল অর কাইন্ড। নেক্সট দেখো উল্লাসপ্রিয়, যে হই হুল্লোড়, আনন্দ, হাসি খুশি এইগুলো পছন্দ করে, এগুলো নিয়েই থাকে, তো সে হচ্ছে উল্লাসপ্রিয়। তাকে আমরা কি বলবো? চিয়ারফুল। চিয়ারফুল। ওকে, আচ্ছা, নেক্সট অমিতবায়ী। প্রডিগাল। অমিতবায়ী অর্থাৎ যে কোনো কিছুর হিসাব করে না, তার কাছে যা যেই পরিমাণ টাকা আছে সবটাই কিন্তু যে খরচ করে ফেলে, যে নিজের জন্য কিছু বাঁচিয়ে রাখে না, নিজের জন্যই যে খরচ করে, বা অমিতব্যয় যার হিসাব কোনো ঠিক থাকে না, খরচের কোনো হিসাব থাকে না, যে আজ খরচ করে ফেলছি, কালকে কি করব, কালকে কোথা থেকে টাকা পাবো সেটা ভাবে না, সে হচ্ছে কি? অমিতব্যয়ী। অর্থাৎ যে আয় বুঝে চলে না, সে হচ্ছে অমিতব্যয়ী। ওকে, সে হচ্ছে অমিতব্যয়ী। প্রডিগাল কি হবে? প্রডিগাল। নেক্সট যেটা রয়েছে মিতব্যয়ী, যে আয় বুঝে চলে তাকে বলছে মিতব্যয়ী। মিতব্যয়ী অর্থাৎ আয় বুঝে যে চলে, যে আমার এই টাকা আছে, আমাকে এইভাবে চলতে হবে, সে হচ্ছে মিতব্যয়ী। সে হচ্ছে কি? মিতব্যয়ী। তাহলে কি? থ্র্যাপ্টি। কি হবে এটা? থ্র্যাপ্টি। থ্র্যাপ্টি। নেক্সট যেটা রয়েছে বেয়াদব, অর্থাৎ যে সমস্ত যারা কিনা কথা শোনে না, বেয়াদব অর্থাৎ বেয়াদবি করে, অর্থাৎ যারা নিজের মর্জি মতো চলে, নিজের মর্জি মতো ঘোরে, যা ইচ্ছা করে, সেটা হচ্ছে বেয়াদব। যার কথা শোনে না, কারোর ভালো কিছু শেখালেও শেখে না, সে হচ্ছে বেয়াদব। তাহলে কি? ইমপার্টিনেন্ট। 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 ওকে, নেক্সট যেটা রয়েছে সর্বমুখী। আচ্ছা, সর্বমুখী কথার অর্থ হচ্ছে যার মধ্যে কি না অনেক রকমের গুণ থাকে, অনেক রকমের গুণের অধিকারী, যার মধ্যে কিন্তু সমস্ত রকমের ভালো গুণ থাকে বা সব দিক কিছু নিয়ে যে চলতে পারে, সে হচ্ছে ভার্সেটাইল। ভার্সেটাইল। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভার্সেটাইল, তার মধ্যে বহুবিধ গুণ ছিল, তিনি হচ্ছেন ভার্সেটাইল, অর্থাৎ তার মধ্যে অনেক গুণের একসঙ্গে অনেক গুণের কিন্তু সমাহার দেখা গিয়েছিল, তো তিনি হচ্ছেন সর্বমুখী। তাকে আমরা বলবো কি? ভার্সেটাইল। নেক্সট যেটা রয়েছে স্বল্পভাষী। স্বল্পভাষী অর্থাৎ যে কথাবার্তা কম বলে, সারাক্ষণ বকবক করে না,
তাই তো, তাহলে কি স্বল্পভাষী, মেপে কথা বলে। তো সেরকম ব্যক্তিত্বকে আমরা বলবো রেটিসেন্ট, রেটিসেন্ট। আর একটা বলবো ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন। আর একটা বলা যেতে পারে সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট, যে কথা কম বলে বা নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে রাখে, তো তারা অবভিয়াসলি কথাও কম বলে। আচ্ছা, তাহলে কি রেটিসেন্ট, ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন। ওকে, নেক্সট দেখো বিলাসীবাবু, বিলাসীবাবু, যাকে আমরা অনেক সময় ফুলবাবু বলে থাকি। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিত্ব তারা নিজেদেরকে সবসময় পরিপাটি করে রাখতে পছন্দ করে, নিজেদের সবসময় ছিমছামভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, তিনি হচ্ছেন বিলাসীবাবু বা ফুলবাবু। তাই এটাকে আমরা কি বলবো, আ ফপিশ ড্যান্ডি, আ ফপিশ ড্যান্ডি। ওকে, আ ফপিশ ড্যান্ডি। আচ্ছা, তো দেখো বোকা, তারপরে রয়েছে বোকা। এটা আমরা সকলে জানি, বোকা হচ্ছে সিলি, সিলি, সিলি কথা হচ্ছে বোকা। আচ্ছা, তারপরে দেখো কৃতজ্ঞ, কৃতজ্ঞ। আচ্ছা, তাহলে কৃতজ্ঞ হচ্ছে কি গ্রেটফুল আর থ্যাঙ্কফুল। আচ্ছা, তাহলে কৃতজ্ঞ আবার কি, কৃতজ্ঞ বিষয়টা বলি। কৃতজ্ঞ হচ্ছে যারা কেউ তাকে সাহায্য করলো এবং সে তার প্রতি তার কৃতজ্ঞতা জানালো। অনেক মানুষ আছে অন্যের থেকে উপকার নেয় কিন্তু তারপরে তাকে কৃতজ্ঞতা জানাতেই ভুলে যায়, তার প্রতি সে কৃতজ্ঞ থাকে না। তো সেই সমস্ত ব্যক্তিত্বকে বলা হচ্ছে কৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলা হচ্ছে, তাহলে কি আনগ্রেটফুল হবে। আচ্ছা, তাহলে কি কৃতজ্ঞ যিনি অন্যের প্রতি কৃতজ্ঞ থাকেন তাকে বলা হয় গ্রেটফুল, অথবা বলা যেতে পারে থ্যাঙ্কফুল। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে মহানুভব, মহানুভব বা অন্যের প্রতি যার মনে অনেক জায়গা রয়েছে বা অন্যের জন্য যে ভাবে, তা সেই সমস্ত ব্যক্তিত্বকে বলা হয় মহানুভব। তা ইংলিশটা দেখো ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস। ওকে, ম্যাগনানিমাস। তারপরে দেখো অনুগত, অনুগত হচ্ছে ডিভোটেড, ডিভোটেড। তো আমরা আমাদের শিক্ষক শিক্ষিকার প্রতি, আমাদের অভিভাবকদের প্রতি, আমাদের বড়দের প্রতি আমরা কিন্তু অনুগত, এটা আমাদের উচিত অনুগত থাকা। তো তাহলে আমরা কি ডিভোটেড। ওকে, অনুগত প্রাণ যেটা ডিভোটেড। নেক্সট যেটা রয়েছে উল্লাসিত, উল্লসিত অর্থাৎ যে সবসময় হাসি খুশি থাকে, প্রাণবন্ত থাকে, তাকে বলছি আমরা জুবিল্যান্ট, জুবিল্যান্ট। আর একটা বলা যেতে পারে ব্লিথে, এটাও বলা যেতে পারে জুবিল্যান্ট অথবা ব্লিথে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষী অর্থাৎ যার লক্ষ্য অনেক কিছু, অনেক দূর। আমরা লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ যারা পড়েছো তারা নিশ্চয় জানবে, লেডি ম্যাকবেথ বলে একটি ক্যারেক্টার রয়েছে। তো সেখানে কিন্তু ওই মহিলা লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের ওয়াইফ যিনি ছিলেন, তিনি কিন্তু ছিলেন একজন অ্যাম্বিসিয়াস ওম্যান। ওকে, অ্যাম্বিসিয়াস ওম্যান। তো তিনি খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। আচ্ছা, তো নেক্সট দেখো স্পষ্টবাদী, স্পষ্টবাদী। তাহলে এটা কী হবে ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক। এখনকার দিনে স্পষ্টবাদী না হলে কিন্তু চলা যাবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা স্পষ্টবাদী হয় তারা অনেকের কাছে খারাপও হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে স্পষ্টবাদী তাদের কী হবে ফ্র্যাঙ্ক। আচ্ছা, বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত যার মধ্যে বুদ্ধি রয়েছে বা যার জ্ঞান বুদ্ধি অনেক বেশি স্ট্রং বা দৃঢ়, তাদের বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত। তাকে বলবো আমরা উইটি। কি বলবো, উইটি। নেক্সট দেখো ভদ্র, ভদ্র যার আচার আচরণ স্বভাব ভদ্র, তাহলে আমরা কি জেন্টাল। কি বলবো, জেন্টাল। উদ্ভাবনী, ইনোভেটিভ, উদ্ভাবনী, ইনোভেটিভ। তাহলে কি ইনোভেটিভ কথা হতো যার মধ্যে সৃজনশীলতা রয়েছে বা নতুন কিছু ক্রিয়েট করার মতন টেন্ডেন্সি রয়েছে, তাদেরকে বলছি আমরা ইনোভেটিভ বা ক্রিয়েটিভ। কি বলবো, ক্রিয়েটিভ। ওকে, নেক্সট দেখো উপায়জ্ঞ, যে কিনা কোনো সময় বসে থাকে না বা কখনো কোনো পরিস্থিতিতে হেরে গেলে সে কিন্তু নতুন কিছু করার জন্য উপায় খুঁজে পায়, যার মধ্যে কিন্তু অনেক সম্ভার রয়েছে জ্ঞানের। তো সেই সমস্ত আমরা ব্যক্তিত্বকে বলবো উপায়জ্ঞ, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কোনো না কোনো উপায় বের করেই ছাড়ে, সেই সমস্ত ব্যক্তিত্ব হচ্ছে উপায়জ্ঞ, তাদেরকে বলা হয়। তো তাদের আমরা বলবো রিসোর্সফুল। কি বলবো, রিসোর্সফুল। কি বললাম বলো, রিসোর্সফুল। ওকে, তো এই হচ্ছে। তারপরে দেখো কি রয়েছে বিশ্বাসযোগ্য। তাহলে কি বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য হচ্ছে রিলায়েবল বা ডিপেন্ডেবল, রিলায়েবল বা ডিপেন্ডেবল। নেক্সট দেখো আন্তরিকতাপূর্ণ, অর্থাৎ যার ব্যবহার মধ্যে খুব আন্তরিক রয়েছে বা যে খুব আন্তরিকভাবে সকলের সঙ্গে মেশে, তাকে আমরা বলবো আন্তরিকতাপূর্ণ। তা ইংলিশে আমরা বলবো জেনুইন বা সিনসিয়ার, জেনুইন বা সিনসিয়ার। ওকে, নেক্সট দেখো আবেগপ্রবণ, আবেগপ্রবণ, প্যাশনেট, প্যাশনেট।
নেক্সট রয়েছে লোভী। লোভী হচ্ছে গ্রিডি অর গ্র্যাবি। লোভী হচ্ছে গ্রিডি বা গ্র্যাবি। সো এই হচ্ছে 40 রকম বা 40 রকমের ব্যক্তিত্ব নিয়ে আজকের একটি ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটি অনেকটাই ডেভেলপ করতে সাহায্য করবে। আবার চলে আসবো পরবর্তী ভোকাবুলারি পার্ট নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।